একটা মারাত্মক বিষয় আমি শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে, তোমরা তো অনেকেই পয়সা জমাও বা ক্ষুদ্র পয়সার মধ্যে খোঁজো যাতে ভালো কিছু পাও, সেগুলো সবাইকে শেয়ার করো। এবার আমিও একটা ভালো জিনিস শেয়ার করছি তোমাদের সঙ্গে, যেটা তোমরা বুঝতে পারবে যে এই কয়েনগুলোর মধ্যে একটা কয়েন পুরোই লুপ্ত হয়ে যাচ্ছে। মানে যেটাকে এখন খুঁজে পাওয়া খুবই দুষ্কর, পাওয়া যাবে না বললেই চলে। যারাই আছে তারা হয়তো অনেকেই বলে, কিন্তু কিছু কিছু ব্যাপার তারা বলে না ইচ্ছা করে, নাকি বলতে চায় না, সেটাই আমি বুঝতে পারছি না। মার্কেট থেকে কয়েলগুলো উধাও হয়ে যাবে তারপরে কি তারা বলবে, না কবে বলবে, আমি বুঝতে পারছি না। দেখো, মার্কেটে যতক্ষণ পাওয়া যায় ততক্ষণ মনে হচ্ছে কেউই বলতে চায় না, আর যখন মার্কেটে পাওয়া যায় না তখন কিন্তু ঠাসঠুস করে বলে দেয়। তা আমি চাইছি মার্কেটে পাওয়া যায় এই সময় বলা উচিত। পাওয়া যাবে না তখন বললে আর কি হবে? তখন তো তোমরা খুঁজে পাবে না। এই যে 1 টাকার কয়েনগুলো আছে এখানটায় দেখো, দেখবে খুঁজে তোমরা কিন্তু পাবে না। এই কয়েলটা কিন্তু আটকা পড়ে যাচ্ছে, দিয়ে পরবর্তীকালে কিন্তু এই কয়েলটাই দেখবে যখন আটকা পড়ে যাবে তখন বলবে যে এই কয়েনটা খুব রেয়ার, এই কয়েনটা এখন চাই। আমি তো আজকে 4 দিন ধরে খুঁজছি, প্রচুর কয়েন ঘাটাঘাটি হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি এখনও পাইনি। তো দেখো কোন কয়েনটা, সেটা দেখো আমি বলে দিচ্ছি। এই যে 1 টাকার কয়েনটা আছে না, এই কয়েনটে 2008 সাল হায়দ্রাবাদ মিন্ট। এই হায়দ্রাবাদ মিন্টের টাকাটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। তোমরা যদি খুঁজে পাও তো টাকাটা যত্ন করে রেখে দাও। আমার মনে হচ্ছে এই 1 টাকার ভিতর থেকে হায়দ্রাবাদের কয়েনটাই ভালো একটা জায়গায় পৌঁছাবে, ভালো একটা দামে পৌঁছাবে, তোমরা ভবিষ্যতে পাবে। সেই কারণে যেই যেই যেখান থেকে যে কটাই পাও না কেন, সেগুলো একটু যত্ন করে রেখে দাও, কারণ হায়দ্রাবাদ মিন্টের টাকাটাই খুব কম পাওয়া যাচ্ছে।